খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 16 ফেব্রুয়ারি বিকেল 5:30টার দিকে এ সংঘর্ষে অন্তত 11 জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তেরখাদা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোরলের সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাতে আহতদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। কয়েকটি খামারের গরু লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। সকালবেলা যারা বিগত দিনে 17-18 বছরে আমলিগ ছিল, তারা আজকে আমাদের বিএনপির লোকের রাস্তায় পেয়ে মারধর করে এবং আমাদের বিভিন্ন বাড়িঘর জ্বালায় দেয়। এছাড়াও যত গরু বাচ্চা ছিল সব লুট করে নিয়ে যায়। বর্তমানে শহীদুলির লোকজন সহকারে আমাদের গ্রামে যে কোনো হাকুলা করার জন্য তারা রেডি হয়ে আছে। তাছাড়া আমাদের বিএনপির প্রায় 10 থেকে 12 জন আহত, যাদেরকে এখন 250 বেডের চিকিৎসাধীন অবস্থায় আছে। মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শাহজাহান শেখের বাড়ি আগুন ধরাই দিয়েছে এবং শাহজাহান শেখকে বাড়োয় ওর পা ভেঙে দিয়েছে এবং ওর মাথায় রান্দার কোপ আছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। দুই পক্ষই ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে। আমাদের বাড়িতে হামলা করছে এবং আগুন দিয়ে আর কি পোড়াই দিছে, অগ্নিসংযোগ করছে। সেখানে তার বাড়িটা করে আগে পোড়ানো হয়েছে এবং গরু ছিল 3টা, গরু ওইগুলো লুট করে নিয়ে গেছে, ঠিক আছে, এবং পাশের বাসা থেকেও গরু নিয়ে গেছে। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।